আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে বিটকয়েন আর্ন করে সেই বিটকয়েন দিয়ে আপনি যে কোনো মোবাইল রিচার্জ করতে পারেন। তো চলুন দেখি। প্রথমে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে আমরা আমাদের বিটকয়েনগুলো জমা রাখতে পারবো। তো আমরা সেই ব্যাংক অ্যাকাউন্টটা বা বিটকয়েন অ্যাকাউন্ট খুলবো কয়েনবেস এই লিঙ্কটাতে। আমরা যদি এই লিঙ্কটাতে এখানে দিই, দেন ঠিক এরকম একটা পেজ পাবো। দেন আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, চুজ এ পাসওয়ার্ড দিয়ে এগুলো দিয়ে সাইন করব। সাইন করার পরে যেহেতু আমারটা ক্রিয়েট করা আছে, সেহেতু আমি আমারটা লগ ইন করছি। আপনি আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর লগ ইন করবেন। লগ ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেখান থেকে প্রথমে আপনি যাবেন আপনার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পরে মাই ওয়ালেট যেটা পাবেন, সেখানে দেখতে পাবেন একটা গেট বিটকয়েন অ্যাড্রেস, এরকম একটা অ্যাড্রেস পাবেন। এটা কপি করে রাখুন। যদি এরকম কিছু না পান বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওয়ালেট, এখানে যে কোনো একটা নাম দিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ যেখানে আপনার বিটকয়েনগুলো জমা হবে। আচ্ছা, তারপর আমরা আরেকটা অ্যাড্রেস বারে যাব, সেটা হচ্ছে cbitco.in। এছাড়া আরও অনেকগুলো অ্যাড্রেস আছে, ওগুলো আমি আপনাদের পরে দেব, যেখান থেকে আপনি বিটকয়েন আর্ন করতে পারেন। তো আমরা এই অ্যাড্রেসে যাওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আসবে। আসার পরে এখানে ইমেল আইডি, যে ইমেল আইডি সেই ইমেল আইডি দিয়ে আপনার পাসওয়ার্ড, বিটকয়েন অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটা এখানে পাবো, এই অ্যাড্রেসটা কপি করে আমরা এখানে দিয়ে অ্যান্ড সাইন আপ করব। সাইন আপ করার পরে একটা অ্যাকাউন্ট আসবে। যাই হোক, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা সেই অ্যাকাউন্টে ঢুকবো। আমি আমার অ্যাকাউন্টে ঢুকছি। কোড দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করার পরে এখানে এরকম একটা ওয়েবসাইট পাবেন বা এরকম একটা ইন্টারফেস পাবেন। সেখানে সিবিটিসি যে অপশানটা আছে, ঠিক তার নিচে ক্লেম ইউ সিবিটিসি নাও, এই অপশানটা পাবেন। এই অপশানটায় যাওয়ার পরে এখানে এই কোডটা পূরণ করে রোল দিতে পারেন। অর্থাৎ এখানে 3 ধরনের ক্যাপচা আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে তা পূরণ করে রোল দিলে আপনি একটা বিটকয়েন পাবেন। আমি এখন পেয়েছি 128 বিটিসি। অর্থাৎ আমার যদি 0 থেকে 9885 এর মধ্যে থাকে, তখন 128 বিটিসি, এর উপরে গেলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এটাও বাড়তে থাকে মাঝে মধ্যে, বিটকয়েনের ওঠানামার উপর ডিপেন্ড করে। তো এখানে আপনার বিটকয়েনগুলো জমা হবে প্রতি ঘন্টায় ঘন্টায়। আপনি আবার এখানে রোলটা করতে পারবেন 1 ঘন্টা পর। তো এভাবে যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে, তখন আপনি অটো উইথড্র অথবা ম্যানুয়াল উইথড্র করতে পারেন। ম্যানুয়াল উইথড্রর জন্য আপনাকে মিনিমাম 10,000 বিটিসি জমা করতে হবে। জমা করে সেখানে আপনি উইথড্রতে দিলে আপনার এখানে জমা হয়ে যাবে। দেখুন আমার ওয়ালেটে জমা হয়েছে। এই যে আমার ওয়ালেটে আমি 10,405 টাকা এভাবে আমি জমা করতে করতে আমার এখানে আসছে 53 টাকা 95 পয়সা।
আমি বলে রাখি, আমি এর আগে রিফিল করেছি। এই যে দেখুন, 30শে মে আমি 54 টাকা 50 টাকা রিফিল করেছি। সেক্ষেত্রে 4 টাকা বেনিফিট ওরা কেটে নিয়েছে। ওই দিনে আরেকটা রিফিল করেছি 50 টাকা এয়ারটেল বাংলাদেশ, সেখানে কেটে নিয়েছে। অর্থাৎ আমি 100 টাকা রিফিল করেছি। তো রিফিলটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমি আপনাদেরকে ভিডিও নিচে এই দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার, এখানে আপনি 50 টাকা হলেই সেটা রিচার্জ করতে পারবেন। তো একবার 50 টাকা করে রিচার্জ করে দেখুন, যদি না হয় আমি আপনাদেরকে সেই টাকাটা ফেরত দেবো, বিনিময়ে আপনারা আমাকে সেই বিটিসিটা দিবেন। ওকে? আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কীভাবে মোবাইল রিচার্জ করতে পারবেন যারা জানতে চান তারা আমাকে নিচে কমেন্ট করুন। টেক কেয়ার।